ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে বলেন আমিন। আজকে সার্বিক ব্যবস্থাপনায় যারা আছেন, বিশেষ করে নির্বাহী পরিচালক আদমিন আকিজ গ্রুপ, ডাক্তার শেখ মহিউদ্দিন, শেখ নাসির উদ্দিন, সিআইপি আকিজ গ্রুপ, উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আকিজ গ্রুপের, আকিজ পরিবারের সম্মানিত সদস্য জনাব আলহাজ মমিন শেখ মবিন উদ্দিন, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে সুরের জগতে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে মাতিয়ে রেখেছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী সঙ্গীত শিল্পী অ্যাডভোকেট রকনুজ্জামান যশোর, হায়াতে তজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে। আকিজ ফাউন্ডেশনের যিনি মালিক, এখানে যারা উপস্থিত আছেন সবার অভিভাবক ছিলেন শ্রদ্ধাভাজন পিতা মরহুম শেখ আকিজ উদ্দিন দামাত বারকাতুহুমুল আলিয়া, কবরে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। যে কাজে কষ্ট বেশি ওই কাজের সওয়াব বেশি। আজকের এই ময়দানে আপনি নির্দ্বিধায় আরামে কোরআন শুনলে যে সওয়াব পেতেন, যে অবস্থায় এখন আছেন কোরআনের এক একটি হরফ শুনলে আমার মনে হয় কমপক্ষে 10 গুণ বৃদ্ধি হবে আমাদের সওয়াবের পাল্লা। যে আল্লাহ আমাদেরকে তার কালাম শোনার জন্য মন মানসিকতা তৈরি করে দিলেন, এতটুকু ঈমান দান করলেন, খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি, সালাম পাঠাই, কারণ এত বড় আয়োজন কবুল হওয়ার জন্য রাসূলের উপরে দরুদ শর্ত। বিশ্ব নবীর উপরে যদি কেউ দরুদ আদায় না করে সে অনুষ্ঠান কবুল হয় না। যত বড় আয়োজন আকিজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত, এটা যেন আল্লাহর দরবারে মঞ্জুর হয়। এই জন্য আমরা আমাদের নেতা কিয়ামতের ময়দানে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, দরুদ আদায় করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা কথা বন্ধ করেন, যতটুকু পারেন নীরব থাকেন। কোরআনের নির্দেশ হচ্ছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন আরম্ভ করা হয় তেলাওয়াত বোঝানো, তখন 1 নম্বরে শোনা লাগবে, 2 নম্বরে চুপ থাকা লাগবে। সুতরাং এটা ইবাদত। এখন যদিও আমাদের কষ্ট হচ্ছে, এই ইবাদতের ময়দানে আমি আগেই বললাম যে ইবাদতে কষ্ট বেশি, ওই ইবাদতে সওয়াব বেশি। সুতরাং আজকের এই মাহফিল আল্লাহর দরবারে যেন কবুল হয়, কোরআনে কারীম শোনার মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায়, সেদিকে তাকিয়ে চুপ করেন। আবার বলছি, আল্লাহর দোহাই দিয়ে চুপ করেন, কথা বলবেন না। আজকে একটা তেলাওয়াতকৃত আয়াত পড়েছি, সবার পরিচিত। আপনারা 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, আমার মনে হয় অধিকাংশ মানুষ নামাজের পরে এই দোয়াটা আল্লাহর কাছে করে। আমি কাবা শরীফে যাবার পরে দেখেছি রুকনি ইয়ামানি থেকে শুরু করে হাজরে আসওয়াদ, এই পাথর পর্যন্ত লক্ষ লক্ষ হাজী সাহেব, আমি যে বছর ছিলাম ওই বছর 70 লক্ষ হাজী ছিল, সবাই এই দোয়া কবুল হওয়ার জায়গাটাতে এই আয়াতটা পড়ছিল। ওই সময় আমি বুঝি না যে কেন এই আয়াত পড়া হয়। এখন গবেষণাগারে এসে দেখি, হ্যাঁ, এই আয়াতের ভেতরে দুনিয়া আখিরাত সব লুকিয়ে আছে। এই আয়াতটা যদি কেউ বোঝে তার দুনিয়াও সফল, আখিরাতও সফল। সুতরাং এই আয়াত থেকে আমরা আজকে কথা বলার জন্য বসেছি। কোরআনে কারিমের 2 নম্বর সূরা, এটা সূরা বাকারা। আয়াত আছে 286টা, রুকু আছে 40টা। 25 নম্বর রুকুর একটা মাত্র আয়াত পড়েছি, আয়াতের সংখ্যা 201। কালকে যদি কেউ জিজ্ঞাসা করে আকিজ ফাউন্ডেশনে কোন আয়াত থেকে আলোচনা শুনলেন শেষ দিনে, আপনি বলতে পারবেন? সূরা বাকারা আয়াত নাম্বার 201, আয়াত নাম্বার 201। আমার প্রত্যেকটা তাফসীর মাহফিল একটা ক্লাসের মতো, আমি কথাই বলি 1-1.5 ঘন্টা, এর ভেতরে যেন ওই আয়াত থেকে কিছু নিয়ে আপনি বাড়ি যেতে পারেন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত যদিও সবার পরিচিত, এখানে 16টা বিষয় আল্লাহ আমাদেরকে দিতে চান। এগুলো নিয়ে 1 ঘন্টা সময়ের ভেতরে যতটুকু পারি আমি সামারাইজ করে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নিয়ে যাওয়ার তৌফিক দেন।
জবান ছেড়ে আগে কোরআনের এই আয়াতটা একবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাদাকতা ইয়া রব্বানা, আমাদের আল্লাহর কথা পুরাটাই সত্য, আল্লাহর কথা পুরাটাই সত্য। আল্লাহ তাআলা বলেন মিনহুম মান ইয়াকুল, হে নবী মানুষের ভেতরে অনেক মানুষ এমন আছে তারা বলে, কি বলে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ তুমি দুনিয়ায় আমাদের হাসানা দাও, কল্যাণ দাও, শান্তি দাও, স্বস্তি দাও, নিরাপত্তা দাও। এই হাসানা শব্দের ৯৯টা অর্থ আছে। দুনিয়ার হাসানা আমরা প্রথমে আল্লাহর কাছে চেয়েছি, এরপরে অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দিও, ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের সবাইকে বাঁচাও। ৩টা কথা আছে আয়াতে। কয়টা? ১ নম্বরে দুনিয়ার হাসানা, এরপরে আখিরাত, এরপরে জাহান্নাম। সিরিয়াল হিসাবে আমরা যেটা দেখতে পেলাম, আল্লাহ দুনিয়ার কথা আগে দিয়েছেন। কেন? পৃথিবীতে কেউ যদি হাসানা না পায়, শান্তি না পায়, পরকালীন জীবনে সে হাসানা পাবে না, শান্তিও পাবে না। এই জন্য সিরিয়াল করলেন আগে দুনিয়া দিয়ে। সুতরাং দুনিয়ায় শান্তি, স্বস্তি, নিরাপত্তা আমরা সবাই চাই না চাই না? এইটার পক্ষে আমার আল্লাহ আছেন না নেই? বিশৃঙ্খলা যারা করে, পৃথিবী থেকে যারা অশান্ত করতে চায়, তাদের পক্ষে আমার আল্লাহ নেই। কথা বলেন। হযরত নূহ আলাইহিস সালাম তারা যে কিস্তি বানিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়াসনাউল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ তুমি আমার সামনে, আমার চোখের সামনে নৌকা তৈরি করো, কিস্তি বানাও। যখন তৈরি হয়ে গেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহকে ডাক দিয়ে বললেন দেখো কিস্তি বানানো হয়ে গেছে, এবার বৃষ্টি আসবে, প্লাবন আসবে। এখন যদি তোমার মায়া লাগে আর ওই জালেমদের জন্য আমার কাছে দোয়া করো, ফালা তাস্তাইজ বিল্লাহ, আমার কাছে যদি সাহায্য চাও আমি কিন্তু জালেমদেরকে আর ক্ষমা করব না। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ জালেমদেরকে খুব ভালোবাসে নাকি? সুতরাং আমাদের সাবধান হওয়া লাগবে। পৃথিবীর ময়দানে যেন বিশৃঙ্খলা, অত্যাচারমূলক কোনো কাজ আমাদের দ্বারা, আমার নিজের দ্বারা প্রকাশিত না হয়। আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে দেন। জোরে বলেন আমিন। কোরআনে কারিমের এই আয়াত থেকে যে 16টা তথ্য আমরা গবেষণা করে পেয়েছি, তার 1 নম্বরে ফিদ দুনিয়া হাসানা, মানুষ আল্লাহর কাছে প্রথমে কোন জায়গার হাসানা চেয়েছে? সবাই বলেন। তাফসীর যতগুলো আমি দেখেছি, মুফাসসিরিন ইকরাম লিখেছেন দুনিয়ার হাসানা বলতে আমার আল্লাহ 10টা জিনিস নামকরণ করেছেন। পৃথিবীতে যদি কেউ হাসানা পেতে চায় তাহলে এই 10টা জিনিস তাকে পাওয়া লাগবে। দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ আমার আল্লাহর ভাষায় কয়টা বললাম? আরো জোরে বলেন। এখানে যেহেতু শুধু মুসলমান না, বিভিন্ন ধর্মের লোক এসেছে, আমরা জানি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, দল মত সবাই আমরা যারা আসলাম, দুনিয়ায় যারা শান্তি পেতে চায়, এই 10টা বিষয় আপনার জীবনে পাওয়া লাগবে। আপনি একটু দেখেন তো আছে কিনা। 1 নম্বরে দুনিয়ার হাসানা আল্লাহ নাম দিয়েছেন কোরআনে কারিম পাওয়া। কোরআন পাওয়া এটা দুনিয়ার হাসানা। সুবহানাল্লাহ বলতে পারেন না? পৃথিবীর ময়দানে এখন মুসলিম মাত্র 170 কোটি, বাকি সব অন্য জাতি। অন্য কোন জাতি এই কথা বলতে পারে না যে আমরা কোরআন পেয়েছি, বলতে পারে? শুধু যারা মুসলিম আমরা এই কথা বুক উঁচা করে বলতে পারি যে আমরা কোরআন পেয়েছি।
কোরআনে কারীম জানিয়েছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন তামাম পৃথিবী যা পেয়েছে, পৃথিবীর মানুষেরা যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে আনন্দে আছে, সব কিছুর তুলনায় আমি আল্লাহর কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। পৃথিবীর মানুষ যা অর্জন করেছে এগুলো আজ আছে কাল নেই। কথা বলেন না কেন? আমি চিন্তা করে দেখেছি পৃথিবীতে সবচাইতে বেশি মানুষের জন্য গুরুত্বপূর্ণ জিনিস তার হায়াত। হায়াত না? অন্যান্য জিনিস যেগুলো দেখতে পান ওগুলো হয়তো আজ না হয় কাল কেনা যাবে, পাওয়া যাবে, কিন্তু হায়াত আল্লাহ নির্ধারিত করে যা দিয়েছেন এটা কেনাও যাবে না আর পাওয়াও যাবে না। এই জন্য মানুষ বলে মানুষের বয়স বাড়ে না, মানুষের বয়স কমে। আপনাকে আল্লাহ নির্ধারিত একটা সময় দিয়ে দুনিয়ায় এই জীবনে পাঠিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন তিনি সে আল্লাহ যিনি মানুষের হায়াত এবং মউত এই দুইটা জিনিস পাঠিয়ে দুনিয়ায় দিলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দেখতে চান সব চাইতে ভালো আমল করে কে আল্লাহর কাছে যেতে পারে। খুলনাবাসী আয়াতের দিকে একটু খেয়াল করেন। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ মরণের কথা আগে দিয়েছেন। কিসের কথা? সবাই বলেন। এরপরে হায়াতের কথা। এই আয়াত দিয়ে আল্লাহ শিক্ষা দিতে চান এ পৃথিবীর মানুষ যত উপরে ওঠো না কেন এই চিন্তা করবা যে তোমার মরা লাগবে। কথা বলে না কেন? মরা লাগবে এই টেন্ডেন্সি, এই চিন্তা যতদিন পর্যন্ত মানুষ বদ্ধমূল করে নিতে না পারবে, যত আল্লাহর ওলি দাবি করুক না কেন জীবন পরিচ্ছন্ন হবে না। এই জন্য আগে শব্দ দিলেন আল্লাযী খালাকাল মাউতা। এটা যদি কারো ভেতরে ফিট হয় যে আমার তো মরা লাগবে, ওর জীবন চেঞ্জ হয়ে যাবে। কথা বলে না কেন? এরপরে দিয়েছেন হায়াত। এই হায়াত আবার ৫ প্রকার। আমরা রূহের একটা হায়াতে ছিলাম, ওখানে নির্ধারিত সময় পার করে আলমে প্রথমে আসলাম মায়ের পেটের জগতে, ওইটার একটা নির্ধারিত সময় পার করেছি। ৩ নম্বরে সময় পার করছি এখন দুনিয়ার এই আলমে দুনিয়া। এখানে আমার আল্লাহ কাউকে ৫০, ৬০, ৭০, ৮০ বিভিন্ন মেয়াদে তাকে হায়াত বাড়িয়ে বাড়িয়ে দিয়েছেন। নির্ধারিত হায়াত দিয়ে যখন পাঠালেন এর পরবর্তীতে আরেকটা হায়াত আছে, তার নাম আলমে বারজাখ, কবরের জগৎ। এরপরে আরেকটা জগতে আল্লাহ তুলবে সর্বশেষ, তার নাম আলমে আখেরাত, আখেরাতের জগৎ। ৫ প্রকার হায়াতে আমরা 2টা অলরেডি পার করে ফেলেছি। আলমে আরওয়াহ, আলমে বুতুন, রূহের জগৎ আর মায়ের পেটের জগৎ শেষ। আমাদের সামনে আছে আর কবরের জগৎ আর আখেরাতের জগৎ, মাঝখানে আলমে দুনিয়া। এই মাঝখানেরটা এখন আমরা আছি। কথা বলেন না কেন? সুতরাং আমাদের উচিত হবে সামনে 2টা, পেছনে 2টা, মাঝখানে আছে। পেছনের 2টায় কি হয়েছে আমরা জানি না, সামনে 2টায় কি হবে তাও জানি না। সামনের এই 2টা জগতে নির্ভর করছে আপনি ভালো থাকবেন না মন্দ থাকবেন আপনার এই 60 বছরের জীবনে। আমার ভাইরা জানে 60 বছরের পুঁজি এই হায়াত, এটা যদি কেউ সঠিকভাবে ব্যয় করতে পারে তাহলে অনন্তকালের যে জীবন শুরু হবে ওই বিশাল জীবনে আপনি এই 60 বছরের ব্যয় করা হায়াতে এই মূলধন ব্যয় করা, এই যে মুনাফা অর্জন করতে পারবেন, এটা দিয়ে আপনি অনন্তকাল চালাতে পারবেন। এই ময়দানে এখন যদি একটা সাপ আসে, বিষধর সাপ, কি সাপ? মনে করেন গোখরা সাপ, এই পাশ দিয়ে যদি ওঠে এখানে যারা আছে কেউ থাকবে? আসতে বলো। আমার মুসলমান ভাইরা, একটা গোখরা সাপ এসে কামড় দিলে সর্বোচ্চ মানুষ মারা যাবে। সর্বোচ্চ মানুষ
সাপে কামড় দিলে মানুষ সর্বোচ্চ মারা যায়, এতটুকু তার জীবনের ক্ষতি। কিন্তু এই যে 60 বছর 70 80 বছরের এই হায়াত, এই পুঁজি যদি সঠিকভাবে আপনি ব্যয় করতে দুনিয়াতে না পারেন, এই পুঁজির উপরে নির্ভর করছে আপনার আখিরাতের ওই জীবন, কবরের জীবন। এটা যদি কোনো মানুষ আল্লাহর জন্য ব্যয় করতে না পারে, পুঁজিটা অনন্তকালের জন্য আমার আল্লাহর বানানো জেলখানা জাহান্নামে যাবে। জাহান্নামের যে কথা আমরা শুনেছি কোরআনে কারীম থেকে, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, জাহান্নামের মানুষের চামড়া আমি আল্লাহ পরিবর্তন করব, আবার নতুন চামড়া লাগাবো, আবার পরিবর্তন করে নতুন চামড়া লাগাবো। কেন এই চামড়া পাল্টাবো জানো? লিয়াযুকুল আযাব, যেন ওর শাস্তির তীব্রতা, যন্ত্রণা বেড়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আকিজ ফাউন্ডেশনের শ্রোতা যারা আছেন, এই আয়াত থেকে আমাদের আল্লাহ যেটা দিতে চান, পৃথিবীর এই সবচাইতে আসল দামি সম্পদ যেটা আপনার 50 60 70 বছরের হায়াত, এই পুঁজি, এটা যদি আপনি সঠিকভাবে এখন ব্যয় করতে না পারেন, অনন্তকালের জন্য আল্লাহর যে জাহান্নাম জেলখানা, একবার প্রবেশ করলে কোনদিন আল্লাহ বের করে দেবে? বলেন দেবে? খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামে দিলে আল্লাহ অনন্তকাল এখানে আপনাকে থাকা লাগবে। তাহলে সাপে কামড় দেওয়ার ক্ষতির চাইতে হায়াত যারা সঠিকভাবে কাজে লাগাবে না, জাহান্নামে যাবে, এই ক্ষতিটা আরো বড় না ছোট? অনেক বড় ক্ষতি। জাহান্নামে যাওয়ার ক্ষতির তুলনায় সাপে কাটা কোনো ক্ষতি না, নাকি? এই জন্য আমাদের উচিত হবে দুনিয়ার এই জীবনে যে যা পেয়েছে এগুলো আজ আছে কাল নেই। যে কোরআনে কারিম আমার আল্লাহ এমন ভাবে নাজিল করেছেন, আজ আছে কাল নেই। কাল নেই, কিয়ামতের পরেও কোরআন শরীফ থাকবে। কথা বলেন, কিয়ামতের পরেও কোরআনে কারিম থাকবে। কিয়ামতের পরে জান্নাতি মানুষদেরকে আমার আল্লাহ যেটা দিয়ে তেলাওয়াত করে শোনাবে, তার নাম কি? সবাই বলেন। আমাদের এই দেশে এখন 96% মুসলমান। কত? আমাদের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি কিছুদিন আগে ঘোষণা দিয়েছে, ক্লাস 1 থেকে ডিগ্রি পর্যন্ত কোরআনে কারিম 100 মার্কের কম্পালসারি করা হবে। এমপি যারা আছে এনারা 300 জন, যদি এক বাক্যে সংসদে বলে হা, আর যদি পাশ হয়ে যায়, বাংলাদেশ দুর্নীতি মুক্ত করতে আর বেশি টার্গেট দেওয়া লাগবে না। এই দেশে আজও যেই কয়টা অফিসার ঘুষ খায় না, দুর্নীতি করে না, আপনি পেছনে খবর নিয়ে দেখবেন ওরা কোরআন জানে। আর যারা ঘুষ খায়, দুর্নীতি করে, খোঁজ খবর নিয়ে দেখবেন কোরআনের ধারে কাছেও নেই। সুতরাং শিক্ষামন্ত্রী দীপুমণির এই যে উদ্যোগটা, এটা যদি কায়েম হয়ে যায় বাংলাদেশে, আমার মনে হয় 41 সাল 71 সাল টার্গেট লাগবে না, 21 সালে বাংলাদেশ ডিজিটাল হয়ে যাবে। এ কোরআন তো ডিজিটাল করার জন্য এসেছে। কথা বলেন ঠিক কিনা? মানজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী, কোরআন আপনাকে আমি এই জন্য দেইনি যে আপনি না খেয়ে থাকবেন, আপনি অপমান হবেন, মার খাবেন। এই পৃথিবীতে আপনাকে আমি কোরআন দিয়েছি উপরে তোলার জন্যে, ক্ষুধা মুক্ত করার জন্যে। এই জন্যে দারিদ্র মুক্ত সমাজের জন্য যদি কেউ কাজ না করে, উদ্যোগ না নেয়, সে মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবে। বাংলাদেশ সরকারে যারা আছে সবচাইতে বড় উদ্যোগ নিয়েছে, বাংলাদেশ যেন ভিক্ষা করে না খায়। অন্য যে উদ্যোগ নিয়েছে আমি জানি না, কিন্তু এই উদ্যোগটা ভালো। দারিদ্র মুক্ত সমাজের জন্য যদি কোনো মানুষ কাজ না করে, সে যে দল করুক, ও কোথায় যাবে? সূরা মুদ্দাসসিরে আল্লাহ জানিয়েছেন, মা সালাকাকুম ফি সাকর, ফেরেশতা মালিক জাহান্নামের দারোয়ান জিজ্ঞাসা করবে, ওই কেন আসলে? যত মানুষ জাহান্নামে যাবে তারা প্রথমে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না।
খুলনাবাসী কোন হিন্দুকে বলবে নামাজ পড়তাম না, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন মুশরিক, তাহলে ওরা নামাজই পড়ে না। তাহলে নামাজ পড়তাম না এজন্য জাহান্নামে দিয়েছে, এই কথা বলবে কে? সবাই বলেন, আরো জোরে বলেন। এই আয়াত থেকে এটাই আল্লাহ ফতোয়া দিয়েছেন যে মুসলমান দাবি করার পরও নামাজ পড়ে না, সে যে দল করুক জাহান্নামে যাবে। আর কারো ফতোয়া লাগবে? সুতরাং এই দেশে যদি কেউ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনা যাই আছে রাজনৈতিক পার্থক্য করেন, কিন্তু নামাজ যদি না পড়েন যাবেন কোথায়? আপনাকে রাগ হয়ে গেল? এখান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আর যাই করি অন্তত মুসলিম নামাজ পড়া লাগবে। রাজি আছেন আপনারা? আজরাইল যতদিন না আসে ফরজ নামাজ ছেড়ে দিতে পারবেন না। যারা রাজি আছেন দেখান তো আল্লাহকে, লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? হাত তোলো। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। হাত নামান। আলহামদুলিল্লাহ, মাহফিল সাকসেস। এই মানুষগুলো যেন ফজরে পাওয়া যায়। অনেকে এসেছে এখানে মাগরিবও পড়েনি, এশার নামাজও মনে হয় পড়বে না, আর ফজর তো সকাল 10টায় উঠবে। তো সারা রাত ওয়াজ করেন, অসুবিধা নেই। আকিজ ফাউন্ডেশনের উদ্দেশ্য আছে এলাকায় মানুষ যেন কোরআন জানে, হাদিস জানে, অন্তত নামাজি হয়। কারণ নামাজি মানুষ যদি তৈরি হয়, ইন্নাস সালাতা তানহা থেকে, ফাঁকি দেওয়া থেকে দূরে থাকবে। কথা বলেন। এই যে নাসির ভাইয়ের যে গ্রুপ আছে, কি জোট গ্রুপ নাকি জানো? জোট মিল, আকিজ গ্রুপের জোট মিলে। ওখানে আমি ভেতরে প্রবেশ করে দেখেছিলাম নামাজের যে সিস্টেম গুলো, নামাজের সময় এসে সবাই নামাজ পড়ে, এরপরে কোরআনে কারিম বেশিরভাগ নামাজের পরে পাঠ পাঠ করে শেখানো হয়। ওনার উদ্দেশ্য হচ্ছে কোরআন যদি জানে, নামাজের ট্রেনিং গুলো যদি বাস্তবে নিয়ে যায়, এই লোকটা 8 ঘন্টা ডিউটি করতে ফাঁকি দেবে না। আল্লাহ কিন্তু নামাজ এই জন্যই দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত সময় আমি নামাজ লিখে দিলাম, যে মুসলমান 5 বার টাইম টু টাইম নামাজ আদায় করতে পারে, ও জীবনের কোনো কাজে ফাঁকি দেওয়া সম্ভব না। আজ বিশ্বে অন্যান্য জাতিগুলো উপরে উঠতেছে সময় মেনটেন করার কারণে। কথা বলেন। আমি বিশ্বের যে কয়টা দেশে গিয়েছি তারা উপরে উঠেছে এই কারণে, তারা কিন্তু কোরআনের এই আয়াতগুলো ফলো করে চলছে। ওরা নামাজ পড়ে না ঠিক আছে, কিন্তু নামাজের যে শিক্ষা ওইটা ওদের ভেতরে পাওয়া যায়। নামাজের শিক্ষা 1 নম্বরে কি? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত সময়ে নামাজ পড়া লাগবে, যখন তখন পড়লে হবে? আরো জোরে বলেন, হবে? তাহলে নামাজ আপনাকে প্রথমে এটা শিক্ষা দিচ্ছে যে ছোটকালে যে কাজ করা দরকার সন্তানদের সাথে ওই কাজ করো। ছোটকালে সন্তানের দায়িত্ব কি? আপনার 10টা দায়িত্ব আছে সন্তান হওয়ার পর। কয়টা? আরো জোরে। কোন বাবা মা যদি এই দায়িত্ব 10টা পালন না করে, বড় হয়ে যদি ওয়াজ করতে যায়, ও সন্তানের হাতে মার খাবে। কথা বলে। এই যে রাঙ্গামাটি থেকে আসার সময় দেখি লংগদু থানায়, লংগদু একটা লোক মাথায় ঝুড়ি নিয়ে আসতেছে। বললাম কি? বলছে আমার মা। আপনার মা মানে? হ্যাঁ, ওনারে আমি বৃদ্ধাশ্রমে রেখে যাব। কেন? কারণ মা যে দায়িত্ব পালন করা দরকার ওগুলো একটাও পালন করে নাই। কারণ আমি সন্তান হিসাবে মায়ের প্রতি যে কর্তব্য ওগুলো জানি না। আজ অনেক মানুষ আসলে শুধু দোয়া চায়, হুজুর দোয়া করেন ছেলে মেয়ে যেন ভালো হয়। তো ভালো হবে কি করে? আপনার যে ছোটকালে 10টা দায়িত্ব ছিল মার বাবার উপরে, একটাও পালন করে নাই। আল্লাহর পরে যাদের স্থান ও তো জানেই না যে কাদের স্থান, তো আপনাকে সম্মান দেবে কি করে? আপনি গাছ একটা বাঁকা করে লাগিয়েছেন, মনে করছেন বড় হলে সোজা করে ফেলবো। ও যখন 8-10 বছর বয়স হয়ে যাবে, সোজা করতে যাবেন, আপনি নিজে বাঁকা হয়ে যাবেন। সুতরাং ছোটবেলা থেকে আপনি এভাবে তৈরি করেন, সোজা করে লাগান। 10টা শিক্ষা আছে। কয়টা? আমি বলবো? একটু যাদের মোবাইল আছে তুলে বাড়ি নিয়ে যান। খালি বলেন বলেন না, এটা আপনাকে মানা লাগবে। তিরমিজি শরীফের হাদিস, নাকি হাদিস বলবো না?
বাবা আর মা, যেহেতু পেছনে মা বসে আছে আর সামনে সব বাবা, এখানে বাবা আছেন কারা হাত তোলেন তো দেখি। এই কয়জন? ঠিক আছে, এলাকায় বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে না? বিয়ে শাদী বন্ধ হবে কেন? 10টা বিষয় একটু ভালো করে খেয়াল রাখবেন। 1 নম্বরে, সন্তান হওয়ার পরে শুকরিয়া আদায় করা। কার দরবারে? না মাজারে, খাজার কাছে? মানুষ তো এখন সন্তান হতেই চায় না, যদি হয় আগে খাজার দরবারে দৌড়ায়। আপনি শুকরিয়া আদায় করবেন কার? মা বোন যারা এসেছেন, সন্তান যদি মরণের আগ পর্যন্ত নাও হয়, কোনো বাবার দরবারে যাওয়া যাবে? সঙ্গে সঙ্গে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়েছিল 80 বছর বয়সে। কত? আর আমাদের তো হায়াতিও তো নেই। বিয়ের পরে 8-10 বছর দেরি হলে মাজার নাই বাবা। কথা বলেন না কেন? খুলনা জেলায় কুকুর নেই, সন্তান হয় না? 8টা-10টা করে সন্তান হয়। তো ও কোন মাজারে গেছে বলেন তো? আমার তো মনে হয় একটা কুকুর 8টা-10টা সন্তান জন্ম দেয় প্রতি বছরে, কোনো মাজারে যায় না। আর আমরা, আমি আর নিচে নামলাম না, সুতরাং এটা ঠিক না। আপনারা যারা এগুলো, মেয়েরা এগুলো করে বেশি, সন্তান হতে একটু দেরি হলে গরু জবাই করে, ছাগল জবাই করে, মোরগ জবাই করে নিয়ে যায় বিভিন্ন দরবারে। এজন্য সন্তান না হলেও আদায় করা লাগবে শুকরিয়া, কারণ কাউকে সন্তান দিয়ে আল্লাহ খুশি, কাউকে না দিয়ে খুশি। কথা বলেন ঠিক কিনা? ছেলে মেয়ে দিলে আপনাকে ও করে খাওয়াবে, কে বলেছে? কত সন্তান মা বাবাকে জবাই করেছে, যেমন ঐশী জবাই করেনি? এরকম সন্তান হওয়ার চাইতে না হওয়া ভালো না? সন্তান যদি না হয় তাও ভালো, আর হলে শুকরিয়া আদায় করবেন। খাজা বাবার না আগলা বাবার? কার? 2 নম্বরে, আজান দেওয়া লাগবে ডান কানে, বাম কানে একামত। এটা কিন্তু এখন উঠে গেছে, কারণ এখন অধিকাংশ বাচ্চা হয় সিজারে, ক্লিনিকে। আজান একামত বাদ, শুধু হাদিয়া নিয়ে ব্যস্ত। নার্স যারা আছে ওরা হয় বকশিস, হাদিয়া, আর আজান একামত সব আসমানে ঝোল খায়। এটা কেন দিলেন আজান একামত? সন্তান জন্মের পরে যার ডান কানে আজান, বাম কানে একামত দেওয়ার সময় আল্লাহু আকবার শুনবে, ও পৃথিবীর যত বড় জায়গায় উঠবে, অন্তত আল্লাহর উপরে কাউকে তুলবে না। এই বাংলাদেশটাকে বিপথে নেওয়ার জন্য কয়েকজন নাস্তিক আর মুরতাদ, যাদের ডান কানে আজান, বাম কানে একামত পৌঁছায়নি, ওরাই উল্টাপাল্টা বকে। আমরা শুধু প্রধানমন্ত্রী থেকে শুরু করে কয়েকজন যারা দায়িত্বে, এদের দোষ না, দোষ কিছু রাম আর বাম। যাদের ডান কানে আজান, বাম কানে একামত যায়নি, এদের সমস্যা। সমস্যা কি এনার হবে? জন্মের পরে ডান কানে আজান, বাম কানে একামত পেয়েছে। উনি দুনিয়ার যত উপরে উঠুক, কাউকে উপরে রাখবে না, উপরে রাখবে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। কার কথা? এটা মনে রাখা লাগবে। এজন্য ডান কানে একামত, বাম কানে, ডান কানে আজান, বাম কানে একামত যেন ভুলে যাবেন না। এখন হাই কোয়ালিটি যারা, হাই সোসাইটি, মডার্ন পরিবারে এগুলো বন্ধ হয়ে গেছে। আমি কি বেশি বললাম না ঠিক বলছি? 3 নম্বরে, তার আকিকা দেওয়া লাগবে, সন্তানের বিপদ দূর হয়। যদি পারেন, সামর্থ্য থাকে দিয়ে দেবেন। 4 নম্বরে, তার নাম রাখা, এমন একটা অর্থবোধক নাম রাখা লাগবে যে নাম আমার আল্লাহর কাছে প্রিয়। বাংলাদেশে এমনও মানুষের নাম আছে, যে আজকে আসার সময় যে পুলিশ আমারে নামিয়েছে, ওনার নাম মনে হয় পল্টু না কি যেন। কি নাম দেখেন তো, পল্টু একটা নাম হইল। পল্টু, বল্টু, পল্টু, এসব নাম রাখা, নাম রাখা দরকার তো আল্লাহর নামের সাথে মিলে, সাহাবীদের নামের সাথে মিলে। কথা বলে না কেন? কিয়ামতে আল্লাহ মাফ করার জন্য যখন একেবারে কিচ্ছু পাবে না, তখন অন্তত দেখবে ওর নামটা কেমন আছে। যদি নাম দেখে ডেঞ্জার, ডেঞ্জার মানে কি? বিপজ্জনক। আমি আর নিচে নামতে পারলাম না, সুতরাং নামটা একটু ভালোভাবে রাখবেন। মাথা কামিয়ে দেওয়া, এর পরিমাণে যা সোনা রূপা যা সামর্থ্য আছে, এগুলো গরিবকে আপনি দান করে দিলে বিপদ আসবে না। এরপরে 7 বছরে তাকে নামাজের নির্দেশ দেওয়া। কয় বছরে? 8 নম্বরে তাকে কোরআন শেখানো। 9 নম্বরে তাকে সাঁতার শেখানো, তীর মারা শেখানো, ঘোড়া চালানো শেখানো। এগুলো দিয়ে নবীজি কি কি মিন করলেন বলেন তো?
সাঁতার শেখানো তো এখন চলে না, চলে? ঘোড়া চালানো এখন চলে না, তীর মারা শেখানো এটাও এখন চলে না। তাহলে এইগুলো দিয়ে আল্লাহর নবী বুঝিয়েছেন ঘোড়া চালানো তার মানে কম্পিউটার শেখাও, তাকে পাইলট বানাও, তাকে ইন্টারনেট বোঝাও। সুতরাং সন্তানকে আপনি অকর্মা করে রাখতে পারবেন না, আপনার সন্তানকে কর্মঠ করে কাজের মানুষ করে গড়ে তুলবেন। অনেক মানুষ আছে ছেলে মেয়ের জন্য 8-10টা কাজের মানুষ রেখে দেয়, অকর্মা করে, শেষেও যদি মারা যায় ও ভিক্ষা করা ছাড়া উপায় থাকে না। নবীজি এইটা মিন করেছিলেন যে ছেলে মেয়েকে অন্তত কাজ শেখাও, কর্মঠ করে গড়ে তোলে, তুমি মারা গেলেও যেন ভিক্ষা করে না খায়, নিজের কাজ নিজে করে খেতে পারে। নবীজির কথার এইটাই অর্থ। কথা কি বোঝা গেছে? সুতরাং আজ যারা এখানে এসেছেন, শুধু হুজুর বানাবেন না ছেলে মেয়েকে। আপনি হুজুর বানাবেন, তাকে হাফেজ বানান, কোরআন শেখান, অসুবিধা নেই। পাশাপাশি তাকে আপনি পাইলট বানাবেন, তাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানান, বৈজ্ঞানিক বানান। বাংলাদেশ দুর্নীতি মুক্ত করার জন্য এই বিভাগগুলোতে আল্লাহওয়ালা মানুষ দরকার আছে না নেই? আকিস ফাউন্ডেশনের যে সদস্য আছে ডাক্তার মহিউদ্দিন, শেখ মহিউদ্দিন, ইনি ডাক্তার না? এই কথা বলছেন না কেন? এনার দ্বারা দিন হাসপাতালের মাধ্যমে যতগুলো মানব সেবামূলক কাজ হচ্ছে, আমার তো মনে হয় বাংলাদেশে অন্য কোনো হাসপাতালের দ্বারা এটা হয় না। কারণ আদ্দিন হাসপাতালের পেছনে আমার বাড়ি কুষ্টিয়ায়, কত মানুষকে ফ্রি ভাবে যে চিকিৎসা দিচ্ছে, এগুলো সব ওনার বাবার টাকা। এই কথা বলেন না কেন? যতদিন পর্যন্ত এই ফাউন্ডেশনটা টিকে থাকবে, বিশেষ করে আদ্দিন, এই হাসপাতালের মাধ্যমে যত মানুষ চিকিৎসা সেবা পাবে, ডাক্তার মহিউদ্দিন হয়তো মারা যাবে 50 বছর পর, কিন্তু কিয়ামত পর্যন্ত কবরে আল্লাহ সওয়াবগুলো পাঠাতেই থাকবে। এর সাথে জড়িত যারা আছে এনারা মনে হয় 10 ভাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের মতো যেন ঈমান আর আমল দিয়ে ভরপুর করে দেন। জোরে বলেন আমিন। বাংলাদেশের চিকিৎসা বিভাগের নাম শুনলে মানুষ এক নাস্কিট চায়। ডাক্তার মানে এখন ডাকাত না, সব ডাক্তার না। এই যে ডাক্তার একটা বসে আছে, ডাক্তার মিজান, এরকম ডাক্তার বানান। আপনার ছেলে ডাক্তার হবে ফরিদপুরের ডাক্তার শাহিন জদ্দারের মতো, রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো, ঢাকার ডাক্তার মতিয়ার রহমানের মতো। এরকম ডাক্তার বানান, বাংলাদেশের চিকিৎসা বিভাগ দুর্নীতি মুক্ত করতে বেশি সময় লাগবে না। অধিকাংশ ডাক্তার গুলো সব ডাকাত হয়ে বসে আছে। সিজার করার যে নিয়মটা আমরা জানি, ডাক্তারদের বোর্ড বসবে, সর্বসম্মতক্রমে সর্বশেষ যদি নরমালে ডেলিভারি না হয় তখন সর্বশেষ সিদ্ধান্ত দেবে সিজার করো। এখন বাংলাদেশে এই নিয়ম নেই। শুধু অ্যাম্বুলেন্সের যদি একটু ডাক শোনে, ডাক্তাররা চিন্তা করে কাজ হচ্ছে। আপনি এই যে টাকা উপায় করেন, এভাবে টাকা থাকবে? মানুষকে ঠকিয়ে যারা উপায় করে, ওই টাকা আল্লাহ তাকে ভোগ করতে দেয় না। ও মারা যাওয়ার পরে ওই টাকা ওর ছেলে মেয়ে বউ ভালো ভালো কাজে ব্যয় করে, তারা জান্নাতের অধিকারী হয়। মাঝখান থেকে ওই লোকটা মানুষ ঠকানোর কারণে জাহান্নামে চলে যায়। এরকম পাগল বাংলাদেশে কে কে আছেন? হাত তোলেন তো। খুলনায় পাগল থাকে? পাগল তো সব পাবনায়। কোথায়? হেমায়েতপুরে। আর এখানে যা আছে সব চালাক। সবচাইতে বড় পাগল পৃথিবীতে ওই লোকটা যে মানুষকে ঠকিয়ে 2 নম্বরই কায়দা উপায় করে, নিজে ভোগ করতে পারে না, রেখে যায় পরবর্তী প্রজন্মের জন্য। তারা ব্যয় করে আল্লাহর রাস্তা পায়, আর মাঝখান থেকে জাহান্নামের আসামি হয়। খাওয়া যায়, সবকিছু খাওয়া যায় বলেন? আজ যারা সুদ খান না, খুলনা যশোরের সুদ এখনো আসেনি। কত কায়দায় সুদ চলছে, সমিতির মাধ্যমে, ব্রাকের মাধ্যমে, বিভিন্ন এনজিওদের মাধ্যমে যে সুদগুলো চলছে। সম্মানিত ভাইরা, অনেকে সুদ খেয়েও আনন্দে আছে। কুষ্টিয়াতে আমি বড় মসজিদে যেখানে নামাজ পড়াতাম আগে, জমার নামাজ, এক লোক দেখি বসে বসে জিকির করছে। বললাম, ভাই কি করেন? আমার কোনো কাজ নেই। কাজ নেই? আপনি কি খান? এই শহরে থাকতে হলে তো টাকা লাগে। আমার বলছে, আমার বাবার জমি ছিল, বিক্রি করে আমি ব্যাংকে রেখে দিয়েছি 40 লাখ টাকা। ওখান থেকে প্রতি মাসে 45,000 টাকা লাভ আসে। ওইটা তুলি, খাই, আর আমি আল্লাহ আল্লাহ করি।
ও তো সুদ, কবিরা গুনাহ হবে। ও আমি জানি সুদ খেলে কবিরা গুনাহ হয়, আমি জানি। এই জন্য টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে। আর টাকা রেখে দিয়েছ বোন নামে, আমি শুধু তুলে আনি, বাজার করি, বউ রান্না করে, আমি খাই, কোনো গুনাহ নেই। গুনাহ যদি হয়েও যায় বোন নামে হবে। এরকম চালাকও দেশে আছে। এই সুদ খান কারা, হাত বলেন তো ভাই? একজন আছে। আপনারা তো আসলে বসতে পারছেন না, এই জন্য আজকের মাহফিলটা জমানো যাচ্ছে না। বসা যায় না ওখানে? এইভাবে কতক্ষণ থাকবেন বলেন তো? হ্যাঁ, আবেগ নিয়ে চলা যাবে না। সারা রাত পরে ঠান্ডা লেগে যাবে, জ্বর আসবে। আমি এক একটা শব্দের ভেতরে যে ব্যাখ্যাগুলো ছিল যেতে পারছি না, সময় না থাকার কারণে, কারণ 1 ঘন্টা সময় নিয়েছি আপনার। সুতরাং আপনার সন্তানকে কথা বলতে দেন। আপনার সন্তানকে আপনি অকর্মা করে, অলস করে রাখবেন না, কর্মঠ করে গড়ে তুলবেন। আশা করছি আপনি কথার অর্থ বুঝেছেন। এরপরে 10 বছরে তার বিছানা আলাদা করে দেওয়া লাগবে, এরপরে তাকে বিয়ে দেওয়া লাগবে, এরপরে তার সম্পদগুলো আপনি বন্টন করে দেবেন। আমি আসার পরে শুনলাম মরহুম আকিজ মিয়া উনি ওনার 10টা সন্তানের ভেতরে সম্পদগুলো জীবিত থাকতেই বন্টন করে গিয়েছে। এরকম হাজারো মানুষ দেশে আছে যারা সম্পদ বন্টনকে দুনিয়ার কাজ মনে করে না, এটা আখিরাতের কাজ। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। আল্লাহ বলেন সম্পদ সন্তানদের ভেতরে বন্টন করা লাগবে। নির্দেশকার কত মানুষ আছে যে দেখলাম ছেলেদের নামে ভালো ভালো সম্পদগুলো লিখে দেয়, আর মেয়ের মাথায় হাত দিয়ে যাওয়ার সময় বলে, মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা নির্ভেজাল শয়তান। বলুন, তুই দোয়া তো করবি, ওই মেয়েকে ফাঁকি দিলি কেন? এখানে যদি শরীক ফাঁকি দেওয়া কোনো মানুষ থাকেন, আজকেই যে শরীক ফিরিয়ে দেবেন। আপনার ভাই হোক, বোন হোক, ছেলে মেয়ে হোক, জনগণ হোক, যাদের হক নষ্ট করেছেন ওটা আগে ফেরত দেন, এরপরে দোয়া করেন, কাজে লাগবে। কথা কি বোঝা গেছে? এই 10টা দায়িত্ব যদি আপনি পালন না করেন, তো বড় হয়ে আপনার সম্মান বুঝবে না, আপনাকে শেষে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন সুন্নাত না হারাম? আরো জোরে বলেন। বৃদ্ধাশ্রম বানানো হারাম। কোরআনে কারিমে আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে। কোরআনে কারিম জানিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। মা বাবার পক্ষে আল্লাহ এখানে 5টা কথা জানিয়েছে। আমি কোরআন শরীফ পড়ে যতটুকু বুঝেছি, এ পৃথিবীতে আল্লাহর পরে সবচাইতে বড় দোয়া কবুল হওয়ার জায়গা আপনার মা আর বাবা। এই দুইজনের একটু খেয়াল রাখা লাগবে আমাদের জীবনে। আল্লাহ তুমি তৌফিক দাও এই আয়াতটা মেনে নেওয়ার। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, সুতরাং সন্তানাদির যে হক আছে, এটা যদি ছোটবেলা থেকে কেউ আদায় না করে, বড় হলে ওকে ওয়াজ করলে শুনবে? আশা করছি মা বাবা যারা এসেছেন এই 10টা কথা আপনি মেনে চলবেন। আল্লাহ আপনাদের তৌফিক দেন। জোরে বলেন আমিন। কোরআনে কারীম পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। এটা যারা পেয়েছে তারা দুনিয়ার হাসানা পেয়েছে। আমরা সবাই কোরআনে কারীম পেয়েছি না, শুধু ঘরে কোরআন শরীফ তাকের উপরে রেখে দিলেই কোরআন পেয়েছি এর নাম না। 2 নম্বরে ফিদ্দুনিয়া হাসানা, এই শব্দের ব্যাখ্যায় আমি তাফসিরে পেয়েছি দুনিয়ার হাসানা 1 নম্বরে কোরআনে কারীম পাওয়া, 2 নম্বরে কোরআনের হেদায়েত পাওয়া। কোরআনের হেদায়েত বাংলাদেশে আজ আমরা খুব কম পেয়েছি। বলেন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার কথা সরকারি ভাবে অনেক মুসলমান আজও তাদের পক্ষে আছে।
কাদিয়ানীরা কাফের কেন? কারণ আমাদের নবীকে ওরা শেষ নবী মানে না। কথা বলেন ঠিক কিনা? এ বিশাল আয়োজন থেকে আমাদের জননী মমতাময়ী মা, যিনি প্রধানমন্ত্রী, তিনিও মুসলিম, আহ্বান জানাচ্ছি কাদিয়ানীদেরকে ৯৬% মুসলমানের দেশে অমুসলিম ঘোষণা করা হোক। ইমানের এই দাবির পক্ষে কারা আছেন দেখি? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। এটা আমাদের ইমানের দাবি। আলহামদুলিল্লাহ ভাই। কোরআনের হেদায়েত পাওয়া এই দলিলটা আছে সূরা বাকারার ২৬ নম্বর আয়াতে, প্রথম নাম্বার পারা ৪ নম্বর পৃষ্ঠা ১৩ নম্বর লাইনে আছে। আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, সময় না থাকার কারণে। ৩ নম্বরে পৃথিবীতে হাসানা, ঐক্যবদ্ধ হওয়া। কি বললাম? আজ পৃথিবীর ময়দানে ২২৮টা রাষ্ট্র, ৫৭টা মুসলমান রাষ্ট্র। কয়টা? আজ আমাদের ঐক্য নেই, এই জন্যই মায়ানমারে মুসলমান মার খায়, এই গুজরাটে মার খাচ্ছে, কাশ্মীরে আজকে পেপার খুলে দেখেন কি মার খেয়েছে। ৫৭টা মুসলিম রাষ্ট্র পৃথিবীর এই মানচিত্রে এরদোগানের মতো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো এরা যদি ৫৭ জন এক জায়গায় হয়ে একটা আহ্বান দিত, পৃথিবীর কোন জায়গায় মুসলমানের উপরে যদি অত্যাচার হয়, মানচিত্র থেকে মায়ানমার তুলে দেব, অত্যাচার বন্ধ হয়ে যেত। ১০ থেকে ১২ লক্ষ মানুষকে আশ্রয় দিয়েছে, আমাদের জায়গা নেই, তারপরেও। কথা বলেন, এর চাইতে তো বড় বড় দেশ আছে। সৌদি আরব বাংলাদেশ 14 ডবল। কত বড়? 14টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে, সৌদি আরব একা যত বড়। তো ওরা ১-১০-২০ লাখ নিতে পারে না, কত চাটিয়াল ময়দান পড়ে আছে। ওদের মন আত্মা ওইভাবে নেই। কথা বলে না কেন? এগুলোর দোষ না, দোষ হচ্ছে কিছু রাম বাম আর ওখানে গ্রুপিং এর কারণে। গত বছর এই ফাউন্ডেশনের মাহফিলটা বন্ধ হওয়ার পেছনে কারণ প্রশাসনও না, আওয়ামী লীগও না, ঝামেলা হয়েছিল গ্রুপিং করার কারণে কিছু রাম আর বাম স্বার্থ নিয়েছিল। সুতরাং যারা বন্ধ করে দিয়েছিলেন আপনাদের উপকার হয়নি, উপকার হয়েছে মুসলমানদের। এই জোয়ার আরো বেড়েছে। এবছরে যদি আকাশের অবস্থা ভালো থাকতো, আমার মনে হয় এরকম 10টা প্যান্ডেল লাগতো। ইন্টারসিটি ট্রেন এই যশোরের উপর দিয়ে যায় খুলনায়। আপনি যদি মনে করেন আমি হাত দিয়েই ফেলে দেব, পারবে? আপনার মাথা ফেটে রক্ত বের হবে। ইন্টারসিটি ট্রেনের কিছু হবে? সুতরাং ইন্টারসিটি ট্রেনের চাইতে আল্লাহর কোরআন এর গতি কম না বেশি? বাধা দিলে খরচ বাড়ে, এটা মনে রাখবেন। আমরা তো পৃথিবীতে কর্মী, খাদেম, কামলা, মনীষ, জন, কৃষাণ, শ্রমিক। এ জমিনের মালিকও আমরা না, এ কোরআনের মালিকও আমরা না। এ জমিনের মালিকও আল্লাহ, দিনের মালিক কোরআনের মালিককে, আর আমরা হচ্ছি কোরআনের খাদেম। বলেন, এখন এমপি সাহেব যদি মনে করেন বেজেরডাঙ্গা বাজারে গিয়েছে সকাল ৮টায়, ৮-১০ জন কামলা শ্রমিক নিয়ে এসে উনি এই জমিনটায় ধান লাগাবে। কামলাদেরকে জানিয়েছে বিকাল ৫টা পর্যন্ত ধান লাগাও, ৫টার সময় এসে তোমাদের বেতন দিয়ে দেব। বিকাল ৫টা বাজতে আর ১০ মিনিট বাকি আছে। কয়েকজন মস্তান এসে ধানগুলো সব একটা একটা করে তুলে ফেলছে। এখন যারা কামলা শ্রমিক, এই যে কৃষাণ যাই বলেন, কর্মী, এরা বলবে ভাই আপনি ধান তুলে ফেলেন, অসুবিধা নেই। আপনি এই ধান তুলে ফেলেন, আমাদের অসুবিধা নেই, কারণ এই জমির মালিকও আমরা না, এ ধানের মালিকও আমরা না, আমরা শুধু বেতন নেব বিকাল ৫টায়। অন্তত বিকাল ৫টার পরে তোলেন। এরপরও যদি মস্তানরা তুলে ফেলতে যায়, এই কামলা যারা আছে বাধা দেবে না দেবে না? এখন বাধা দিতে গিয়ে যদি মারামারি হয়, রক্তপাত হয়, জীবন চলে যায়, কারণ বেতন দরকার। বলেন, এরপরেও যদি জোর করে তুলে ফেলতে যায়, উনি মালিক, ক্ষমতায় আছে, অবশ্যই বাধা দেওয়ার ক্ষমতা আছে না নেই? উনি যদি বাধা না দেয় জনসম্মুখে, কি মনে করবেন যে ওনার এখন আর শক্তি নেই? সমর্থ থাকার পরেও যদি বাধা না দেয়, বুঝতে হবে উনি সম্মুখে হয়তো কিছু বলছে না, গোপনে যেদিন ধরবে গুম করে ফেলবে। আমি এই
ছোট্ট উদাহরণ দিয়ে যেটা বোঝাতে চাইছি, আমরা তো কামলা, খাদেম, এই জমিনে মালিকও আল্লাহ, কোরআনের মালিকও আল্লাহ। আমরা কোরআনের কর্মী, খাদেম, কামলা, জোন। কথা বলেন ঠিক কিনা? এটা প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক ভাবে জীবনের শেষ দিন মানে 5টা মানে জীবনের শেষ দিন চেষ্টা চালিয়ে যাওয়া লাগবে। কায়েম হলে ভালো, না হলে অসুবিধা নেই, আমার বেতন আছে জান্নাত। তারপরেও যদি ধান তুলে ফেলে, আমার চাইতে উনি মালিক, ওনার কষ্ট বেশি হবে না কম হবে? আমার কোনো কষ্ট নেই, আমার বেতন, আর ওনার কষ্ট, ওনার টাকাও লস, বেতন দিচ্ছে বেতনও লস, আর ধানগুলো হলো না। এরপরেও যদি কিছু না বলে, বোঝা লাগবে না যে উনি দুর্বল না। এই কথা চিন্তা করা লাগবে, হয়তো জনসম্মুখে ওনার বদনাম হয়ে যাবে, জন্য কিছু বলছে না। গোপনে যেই দিন ধরবে, বাপ বলার সময় দেবে না। 96% মুসলমান, 47 বছর পার হয়ে গেল, আজও ইসলাম এই দেশে কায়েম হয়নি মনে করেন। যারা আমরা জমিনের কামলা, কোরআনের কামলা, খাদেম, শ্রমিক, চেষ্টা করে যাচ্ছি জীবনের শেষ দিন পর্যন্ত করে যাব, কারণ আমার বেতন দরকার। কিন্তু আপনি বাধা দিয়ে তো আল্লাহর টার্গেটে পড়ে গেলেন। বলেন, গত বছরে আপনি কোন কারণে বাধা দিয়েছেন? আপনাকে জবাব দেওয়া লাগবে আল্লাহর দরবারে, তারপরে মাফ পাবেন। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কথা বন্ধ করে শোনেন, কোরআন হচ্ছে জান্নাতে যাওয়ার দলিল। এটা যদি বলে আল্লাহ একে মাফ করে দাও, আল্লাহ বলেন আমি ওকে মাফ করে দেব। আর কোরআন শরীফ যদি বলে না, ওরে মাফ করা যাবে না, আপনি যদি 50 জন পিরিয়ে দেও মুরিদ হন, জাহান্নামে যাবেন। এর সাথে ঝামেলা করবেন না। হযরত ওমর জিরো ছিলেন, কোরআন তাকে হিরো বানিয়েছে। আর আবু জেহেল হিরো ছিল, ওরে তাকে আল্লাহ জিরো বানিয়েছে। আবু জেহেল জিরো ছিল না, হিরো ছিল না, প্রেসিডেন্ট ছিল, কোরআনের সাথে গাদ্দারি করে হিরো থেকে জিরো হয়েছে। ওর বাড়ি পর্যন্ত এখন ইন্টারন্যাশনাল পায়খানা। আমি কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম, দেখি আমার পেটে ব্যথা করছে। পুলিশকে ডাক দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, এখন পেটে ব্যথা করছে। পুলিশ আমারে বলে, ইয়া হাজি ওর হজ্জাত আয়না বিলা দুকা, বাড়ি কোথায়? যেহেতু মেন বাংলাদেশ। আমারে বলছে, হাজি সাহেব আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চায়, আমির হামজা 4.5 লাখ টাকা খরচ করে আসলে আর ওই শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। কি বোঝাতে চাইলাম বলেন তো? এর বিপক্ষে থাকলে আপনার বাড়ি পর্যন্ত আল্লাহ পায়খানা বানিয়ে দিতে পারে। আশা করছি কি বোঝাতে চাই আপনি বুঝে ফেলেছেন। এই জমিনের মালিক কি আমরা? কোরআনের মালিক আমরা। আমরা কামলা, খাদেম, শ্রমিক। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন পর্যন্ত আনাকিমুদ্দিন চেষ্টা চালিয়ে যাওয়া লাগবে বেতনের আশায়। বেতনের নাম কি? আরো জোরে। আপনি আল্লাহর কোরআন বাধা দিয়ে টার্গেটে পড়ে যাচ্ছেন। আল্লাহ মনে হয় এখন দুর্বল হয়ে গেছে, জন্য কিছু বলছে না। উনি জনসম্মুখে হয়তো কিছু বলছে না রাসূলের দোয়ার কারণে। আল্লাহর নবী জানিয়েছিলেন, হে আল্লাহ তুমি আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিও না, এই জন্য কিছু হয় না। কিন্তু আল্লাহ যেদিন ধরবে আপনাকে বাপ বলার সময় দেবে। আমার এই 47 বছরে বাংলাদেশের ইতিহাসে আমি যা পেয়েছি, যেই কয়জন কোরআনের বিপক্ষে একটারও ভালোভাবে মরণ হয়নি, সবগুলো ক্যান্সারে মরে গেছে। কিছুদিন আগে একটা মরেছে, আমি নাম নাই নিলাম। সুতরাং আপনাকে সাবধান থাকা লাগবে। কোরআন দিয়ে সতর্ক করলাম, এর পেছনে লাগবেন না। অন্য যা করছেন করেন। ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নেই? আজ আমরা টুপি নিয়ে মারামারি করে আলাদা হয়ে যায়, হাত বাঁধা নিয়ে মারামারি করে আলাদা হয়ে যায়। কে বলেছে আপনাকে এগুলো করতে? আপনি হাজি না? হাজি সাহেব জিজ্ঞাসা করেন তো, কাবা শরীফে আল্লাহু আকবার বলার পরে কেউ বুকে, কেউ নাভিতে, কেউ ছেড়ে দেয়, ওখানে কোনো গন্ডগোল হয়? নেই। যত ঝামেলা শুধু বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। কাবা শরীফে যে আপনি নামাজ নিয়ে এটা করেন, আপনার দাঁত মুখ খুলে ফেলবেন, ভণ্ডামি করার জায়গা পাও না। আপনি তো গন্ডগোল করতে পারেন কোন ফরজ অথবা ওয়াজিব নিয়ে। নামাজের পরে আমিন জোরে বলা, আস্তে বলা নিয়ে মারামারি করে, আলাদা হয়ে যায় দল বিদল, মসজিদ বানায় আলাদা। আহলে হাদিস কে বলেছে আপনাকে কাজ করতে?
সুতরাং এই ছোটখাটো বিষয় নিয়ে ঐক্য নষ্ট করা যাবে না। ঐক্যবদ্ধ হওয়া ফরজ। ঐক্যবদ্ধ হওয়া কি? এটা দুনিয়ার হাসানা। কেউ যদি ঐক্যবদ্ধ হতে বিঘ্ন সৃষ্টি করে, সে দুনিয়ার হাসানা পায়নি। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার হাসানা হালাল রুজি উপার্জন করা। কোন জায়গার হাসানা? দুনিয়া। এখন কি এটা সম্ভব হচ্ছে? সবাই বলেন। দুর্নীতির বিরুদ্ধে বিশেষ করে দেশে এই 10 থেকে 11 বছর হয়ে গেল সরকার যারা আছে যত কঠোর হস্তে দমন করার জন্য চেষ্টা চালাচ্ছে। কোরআনের একটা বিধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম, এটা যদি আমার মনে হয় কায়েম হয়ে যেত, আগে হালাল খাও এরপরে আল্লাহকে ডাকো। এই আয়াতকার আমরা আগে আল্লাহকে ডাকাডাকি করে নেই, এরপরে হালাল খাই, হবে না। আল্লাহ সিরিয়াল করেছেন, আগে হালাল খাবার তৈরি করো, হালাল কর্মজীবন তৈরি করো, এরপরে আল্লাহকে যতটুকু পারো ডাকো, কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? দায়িত্বে যারা আছে বাংলাদেশে এখন প্রায় 1628 জন মানুষ দায়িত্বে আছে। মেন দায়িত্বে কয়জন? এই 1628 জন মানুষ থেকে শুরু করে 16 কোটি মানুষ এই দেশে, এরা যখন হালাল রুজি উপার্জন প্রথম টার্গেট বানাবে, এরপরে ইবাদত, তখন একবার আল্লাহ বললে আরো সে ধাক্কা দেবে। আজ আমাদের দোয়াগুলো ফেরত যায়, কবুল হয় না, একটা মাত্র কারণ, রুজি হালাল নেই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে যারা ঘুষ খায়, একটাও অভাবে ঘুষ খায় না, সব স্বভাবে। আপনি বড় বড় জায়গায় দিয়ে দেখবেন যারা ঘুষ খায় অভাবে না স্বভাবে? বলেন। যারা চুরি করে সরকারি টাকা, এরা কি অভাবে না স্বভাবে? সব স্বভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এদের স্বভাবগুলো হযরত ওমরের মতো যেন বানিয়ে দেন। জোরে বলেন আমিন। দুনিয়ার হাসানা আমরা পাইনি তারা, যারা হালাল রুজি উপার্জন করতে পারি না। এখানে এরকম মানুষ আছে? আছে, হাজারো আছে। আপনি আল্লাহকে ডেকে কি করবেন যদি হালাল পরিবার তৈরি না হয়? 5 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে পরিবার যেন ভালো হয়। ভালো পরিবার তো ওইটা, যেই পরিবারে স্টার জলসা সকাল সন্ধ্যা হয়। এখানে পেছনে হাজারো মেয়ে লোক বসে আছে, স্টার জলসার পাগল আছে না নেই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ইকো দেন, ইকো 5 মিনিট। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষ
মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। জোরে বলেন মারহাবা। ইসলামী সঙ্গীতের সম্রাট বসে আছে রকম ভাই, ওনার সামনে গজল বলা আসলে মানায় না, আমাদের গলা তো গজলের না। সঙ্গীত শিল্পী আছে, আপনাদের সঙ্গীত শুনেছেন, এরপরে দরকার আরো শুনবেন। আমার আয়াতটা শেষ করি নাকি? আমার তো কষ্ট হচ্ছে এখানে বসে থাকতে, আপনারা দাঁড়িয়ে আছেন। হালাল রুজি উপার্জন করা, হালাল রুজি উপার্জন করা দুনিয়ার হাসানা। সুতরাং ব্যারাক থেকে, এনজিও থেকে, সমিতি থেকে যারা লোন নিয়ে কাজ কারবার করছেন, নামাজ পড়ছেন, আপনার নামাজ কবুল হচ্ছে না। দরকার হয় না খেয়ে থাকেন একদিন। এটার মাধ্যমে আমার মনে হয় মানুষ মনে করে চর্ম চোখে দেখে যে আমরা লাভবান হচ্ছি, আরো ফকির হয়। 1 টাকা নিলে 2.5 টাকা দেওয়া লাগে। কথা বলেন। ওরা বাইরের দেশ থেকে এসে কোটি কোটি টাকার ব্যবসা করে নিয়ে যাচ্ছে, মাঝখান থেকে আমাদের ইমানটা বিক্রি হয়ে যাচ্ছে। লোন গুলো দেওয়ার জন্য বিভিন্ন সমিতি থেকে পুরুষ মানুষ খুঁজে পায় না, দেয় না, যত লোন সব মেয়েদের। নারী দিয়ে ব্যবসা করে খাওয়া, এটা হচ্ছে মুশরিকদের অভ্যাস ছিল মক্কায়। কাদের? মুশরিকদের জাতীয় ব্যবসা ছিল নারী দিয়ে ব্যবসা করা। আজ এই কাজ মুসলমানদের ভেতরে ঢুকে পড়েছে। খুলনায় এখনো মনে হয় আসেনি। এগুলো যারা করছেন আপনার জীবন যৌবন সব ব্যর্থ। আশা করছি কষ্ট হলো, এটা ছেড়ে দেওয়া লাগবে। অন্য কোনো পন্থা দেখেন, এটা ছেড়ে দেওয়া লাগবে। যারা করছেন এগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। কুলু মিন তাইয়্যিবাতি দিয়েছেন আল্লাহ, আগে হালাল খাও, ওয়াশকুরু লিল্লাহ, এরপরে আল্লাহকে ডাকো। আল্লাহকে বলতে পারতেন না যে আগে আল্লাহকে ডাকো এরপরে হালাল খাও? বলেন। আমাদের সভাপতি সাহেব এখন যদি মাগরিবের নামাজ বা এশার নামাজ পড়তে গিয়ে দেখে যে আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু হয়ে গেছে, তাকবীর ওয়ালা ধরার জন্য ওনার ওযু নেই, বলছে পরে ওযু করে নেব, আগে নামাজ ধরো। হবে? নামাজ হওয়ার জন্য ওযুর শর্ত, ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রুজি শর্ত। এই বাংলার মানুষ যখন এই পয়েন্টটা বুঝবে, এই দেশ আমার মনে হয় আকাশ ফুঁড়ে আল্লাহর রহমত নাযিল হবে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, দলিল দিয়েছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুল হাকীম। কোরআনে কারিমের সূরা আনফালের ভেতরে আছে, আনামের ভেতরে 9 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ জানিয়েছেন, পৃথিবীর মানুষেরা, জনপদের মানুষেরা যদি ওয়ালাউ আন্না মা ফিল আরদি আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাও, আল্লাহর প্রতি ঈমান আনার পরে ওই দাবি অনুযায়ী তাকে ভয় করে চলার নীতি অবলম্বন করে, লাফাতাহনা, লামে তাকিদ, সুপারলেটিভ ডিগ্রি এটা। আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিয়ে ঘোষণা দিলাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের যত বরকতের দরজা আছে ওই দেশের জন্য, জনপদের জন্য আমি আল্লাহ নিজের হাতে খুলে দেব। আমার মনে হয় বাংলাদেশে আমার এই 4 নাম্বার পয়েন্ট যেটা পেলাম, হালাল রুজি উপার্জন করার জন্য যদি আমরা চেষ্টায় লেগে থাকি, ইমানের দাবি অনুযায়ী আল্লাহকে ভয় করে, এই দেশে এখনো আল্লাহর রহমত নাজিল হওয়ার সম্ভাবনা আছে। 7টা বড় বড় খনিজ সম্পদ এই দেশের মাটির নিচে। কয়টা? এই দেশে আছে গ্যাস, তেল, ইউরেনিয়াম পাওয়া গেছে লালমনিরহাটে। ইউরেনিয়ামের মালিক যখন কোন দেশ 100% নিশ্চিত হবে যে ইউরেনিয়াম আমরা মালিক হয়েছি, তখন ওই দেশটা পৃথিবীর ময়দানে একটা মাতব্বর দেশে পরিণত হয়ে যাবে। আল্লাহ শর্ত দিয়েছিলেন ঈমান আনো, আর ওই দাবি অনুযায়ী যদি আমাকে ভয় করো তাহলে মাটির নিচে যেগুলো আছে ওগুলো আমি তুলে দেব, আকাশ থেকে যেগুলো আছে নাজিল করে হাতে ধরিয়ে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না?
এর 1 নাম্বার শর্তই হচ্ছে হালাল রুজি। নামাজ যেমন ওযু ছাড়া হচ্ছে না, ইবাদত বন্দেগী আল্লাহকে ডাকা হালাল রুজি ছাড়া হবে না। যে যেখানে আছেন দুনিয়ার এই হাসানা পাওয়ার জন্য, আমি সহ যারা এসেছি, যার যে কর্মজীবন আছে, আশা করছি আপনি এই পয়েন্টটা কাজে লাগাবেন। হালাল রুজি উপার্জন করা শেখেন, এরপরে আপনি আল্লাহকে যতটুকু পারেন ডাকেন। কথা কি বোঝা গেছে? 5 নম্বরে দুনিয়ার হাসানা হচ্ছে পরিবার যেন ভালো হয়। ভালো পরিবার বাংলাদেশে তো ওইগুলো যেখানে সকাল সন্ধ্যা স্টার জলসা দেখে। হ্যাঁ, ভালো পরিবার ওইগুলো কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে সকাল শুরু হয়। আমাদের এই বয়সে না হোক, ভাইদের বয়সে হয়তো ওনারা দেখেছে ছোটবেলায় প্রত্যেকটা বাড়ি থেকে আগে কোরআনের আওয়াজ আসতো। কথা বলেন, প্রত্যেকটা বাড়ি থেকে, প্রতিটা ঘর যদি 8টা 10টা ভাই থাকে, প্রত্যেকটা ঘর থেকে আগে কোরআনের আওয়াজ আসতো, এরপরে দুনিয়ার কাছে হাত দিত। এখন ওই সিস্টেম বাদ। স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জি প্লাস দেখতে দেখতে রাত 12টা 1টা 2টা বাজায়। ওদিকে ওঠে সকাল 9টা 10টা 11টায়। ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত, এটা মানুষের রুহের খোরাক, মানুষের রোগ মুক্তির কারণ। অনেক চিন্তা ভাবনা আল্লাহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে দূর করে দেয়। বসার মতো পরিবেশ হয়েছে, ওই যে বসতেছে অনেকে, আসলে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে না। ওইভাবে যদি পারেন বসেন, ওইভাবে যদি পারেন বসেন, ওইভাবে যদি ত্রিপল আছে বলছে, যদি শোকানো থাকে তাহলে বসে পড়েন। ওই হাঁটু তুলে বসেন, আর কি করবেন, ওই যে ভাবে বসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ, এই জায়গাটা আবার পূরণ করে দিলেন। আসলে একটা পরিবেশ লাগে, হয় না এভাবে কথা তো আসার একটা সিস্টেম থাকবে। এইভাবে হাঁটু তুলে তুলে বসেন, হাঁটু তুলে বসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ আসলে এখনো এসে যাচ্ছে, এইভাবে তো হয় না। কথা বলা যাবে না, কথা বন্ধ করেন। মহিলাদের ডিজিটাল বড়টা নেই, ক্রস করেন। আলহামদুলিল্লাহ, বসেন, কথা বন্ধ করেন। স্লোগান পরে দিয়ে 10টার পরে, আগে আমরা আলোচনাটা শেষ করি। দেখ, পয়েন্ট গুলো বলে শেষ করি। বসেন বসেন। এই যে এনাদের মতো বসা যাচ্ছে না, হাঁটু তুলে কাদা। সম্মানিত মা বোন যারা এসেছেন, এখানকার চাইতে মহিলা অনেক বেশি। মা বোন যারা এসেছেন পরিবার ভালো করার জন্য, আপনার অনেকগুলো কর্মসূচি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে দিয়েছেন। তার 1 নম্বরে, যদি আল্লাহ জাহান্নামে দেয় 2টা কারণে দেবে। 1 নম্বরে বেপরদা, 2 নম্বরে স্বামীর নাফরমানি। আসিয়াকে জান্নাত দেওয়ার পেছনে কারণ ছিল 2টা। হযরতে আসিয়া কোনদিন তার স্বামীর হক নষ্ট করেননি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? পুরা জীবন আমি পড়ে দেখেছি আসিয়ার, কোনদিন তিনি স্বামীর হক নষ্ট করেননি, শারীরিক ব্যবহারিক। 2 নম্বরে, হযরতে আসিয়ার মতো স্বামী পৃথিবীতে এখন কারো আছে? ও তো আল্লাহর ওলি ছিল।
বিশ্ব শয়তান। নাম কি? ফেরাউন। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, বরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু মারাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। একটু খেয়াল করে শুনুন। না, মেয়েরা যারা এসেছেন তাদেরকে অ্যাক্টিভ হওয়ার জন্য বলছি। হযরতে আসিয়ার হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছিল। এই কঠিন অবস্থায় আল্লাহ পাক হযরতে জিবরাইলকে দিয়ে জান্নাতটা পাঠিয়ে দিলেন, যাও দেখাও আমার বান্দিকে। হযরতে আসিয়া জান্নাত দেখার পরে বললেন, আল্লাহ এই জান্নাত আমি না, এই জান্নাতের ভেতরে তুমি একটা ঘর তৈরি করো যেখানে বসে বসে তোমাকে দেখা যায়। অনাজ্জিনি একালিফ টান আছে, অনাজ্জিনি মিন ফিরআউনা। মেয়েরা যারা এসেছেন একটু খেয়াল করেন, শুধু নামাজ রোজা পর্দা করা ইবাদত না, স্বামীর খেদমত করা, স্বামীর উপরে খুশি থাকা যে ইবাদত, তার বাস্তব প্রমাণ হযরতে আসিয়া। এত বড় কঠিন বিপদের ভেতরে হযরতে আসিয়া স্বামীর উপরে বর দোয়া করেননি, ডাক দিয়ে বলছিলেন, হে আমার মালিক, তুমি আমাকে আমার স্বামীর অত্যাচার থেকে বাঁচাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আর তারা সে যাদেরকে দিয়ে জুলুম করে আমার উপরে, তাদের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি জুলুম করো, এ কথা হযরতে আসিয়া বলেন নাই। মা বোনেরা আয়াত থেকে কি পেলেন? এত বড় জুলুম অত্যাচার করার পরেও তিনি স্বামীর উপরে বর দোয়া করেননি। আর আপনি সংসারে যদি একটু অভাব আসে, একটা শাড়ি কম হয়, আগে স্বামীরে বর দোয়া দেন। আপনি কি মানুষ না কলেরা? মানুষ বলা যায়? কলেরা, কলেরার চাইতেও খারাপ কথা বলেন। কলেরা হলে খুব বেশি হলো ওষুধ খেলে সারবে, আর যে মহিলা স্বামীর উপরে বর দোয়া দেয় কিছু কম হলে, ওর জন্য পুরা সংসারটাই জাহান্নাম হয়ে যায়। মা বোন যারা এসেছেন আরো উদার হওয়া লাগবে। আসিয়াকে আল্লাহ জান্নাত তুলে এনে দিয়েছিলেন এই কারণে, কোনোদিন স্বামীর হক নষ্ট করেননি, কোনোদিন স্বামীর উপরে বর দোয়া দেননি। পরিবার ভালো করার জন্য এরকম উদার হওয়ার দরকার আছে না নেই? এরকম বউ যেন দান করেন, জোরে বলেন আমিন। 2 নম্বরের সন্তান যেন ভালো হয়। সন্তান তো ওইটা ভালো যেটা ডাইল খায়, যেটা বাবা খায়, ইয়াবা খায়। কি কোনটা? সন্তান ভালো করার জন্য আপনি ছোটকাল থেকে যে 10টা দায়িত্ব দিয়েছিলাম আপনাকে গড়ে তোলার জন্য, এগুলো আপনি ছোটবেলা থেকে তাকে দিয়ে দেন। ওই সন্তান বড় হওয়ার পরে দেখবেন আব্দুল কাদের জেলানী হয়ে গেছে। ওই সন্তান বড় মুফাসসির হবে, বড় মুহাদ্দিস হবে, বাংলার বড় বড় দায়িত্ব পেয়ে মানব সেবায় আত্মনিয়োগ করবে। আপনি কবরে যাবার পরেও আপনার ওই সন্তানের ভালো কাজের কারণে আপনি কবরে সওয়াব পেতে থাকবেন। শেখ আকিজউদ্দিন কবরে আছে, তার এই 10টা সন্তানের দ্বারা পৃথিবীর এই মানচিত্রে যত মানব সেবামূলক কাজ হবে, এগুলোর সওয়াব শুধু এই 10টা ছেলে না, উনি কবরে বসে বসে ওনার স্ত্রী সহ পাবে। কথা বলেন না কেন? সুতরাং আপনি এমন সন্তান তৈরি করা দরকার, আপনি মারা যাওয়ার পরেও যেন ওই সন্তানের ভালো ভালো কাজগুলোর সওয়াব আপনার কবরে কিয়ামত পর্যন্ত আসতে থাকে। জোরে বলেন আমিন। আল্লাহ তুমি তৌফিক আমাদেরকে দান করো এগুলো তৈরি করার। 6 নম্বরে দুনিয়ার হাসানায় পেয়েছি কোরআনের আমল করতে পারার নাম। কোরআনের আমল কয়টা? কোরআন শরীফের ভেতরে কোরআনের আমল আছে 500। কত? এখন একটা একটা করে 500 বলতে গেলে 1 ঘন্টা সময় লাগবে। লাগুক আপনি বললে হচ্ছে না। 6 নম্বরে কোরআনের জ্ঞান অর্জন করতে পারার নাম দুনিয়ার হাসানা। 8 নম্বরে পরিশ্রম করতে পারার নাম দুনিয়ার হাসানা। অনেকে আজ এদেশে পরিশ্রম না, শুধু বসে বসে খাওয়ার ধান্দায় আছে। কথা বলেন না কেন? বিশেষ করে পীর সাহেবরা। বাংলাদেশে আজ প্রায় 48,000-এর উপরে পীর। একটা পীরের কোনো কাজ নেই, কাম নেই, শুধু বসে বসে খায়।
এ দুনিয়ায় আমি যতগুলো নবীর জীবনী পড়েছি, কোন নবী বসে খান নাই, সবাই কাজ করে খেতেন। হযরত আদম নবী চাষ করে খেতেন, দাউদ নবী লোহা পিটিয়ে সোজা করে খেতেন, বিশ্ব নবী ব্যবসা করে খেতেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের কাজ করা লাগবে, পরিশ্রমী হওয়া লাগবে। এটা দুনিয়ার হাসানা। 9 নাম্বার, আল্লাহর গোলামি করতে পারার নাম দুনিয়ার হাসানা। 10 নম্বরে নামাজ আদায় করতে পারার নাম দুনিয়ার হাসানা। আল্লাহ বলেন ফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা 5টি। কয়টি? 1 নম্বরে মউত যেন ভালো হয়। মউত যেন ভালো। মউত ওইটা যেটা বিষ খেয়ে মরে, গলায় দড়ি দিয়ে মরে, ক্যান্সারে মরে। কোনটা ভালো মউত? হচ্ছে শাহাদাতের মউত। চকবাজারে প্রায় 100 জনের উপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, প্রায় ইচ্ছা করে মারা গেছে। ঈমান যেগুলো ছিল প্রত্যেকটাই শহীদ। আজকের এই মাহফিল থেকে চকবাজারে ট্র্যাজেডির কারণে যতগুলো মানুষ জীবন দিয়েছে, আল্লাহ পাক যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহর কাছে সবচাইতে ভালো মউত হচ্ছে শাহাদাতের মউত। কিসের? আপনি যে যাই করেন এই কামনাটা রাখবেন, আল্লাহ তুমি যদি মরণ দাও তাহলে শাহাদাতের মরণ দিও। আর এটা আল্লাহ যাকে তাকে দেয় না। وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে যার ঈমান এবং আমল আমার কাছে ভালো লাগে, ওকে আমি আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই দেশে যারা শাহাদাতের মরণ পায়, বুঝবেন ওর ঈমান আর আমল আল্লাহর কাছে ভালো লেগেছে। কত মানুষ বুড়ো হয়ে যাচ্ছে, শয়তান মরে তো সে মরে না। শাহাদাতের মরণ 1 নম্বরে, এটা দুনিয়ার আখিরাতের হাসানা। 2 নম্বরে আখিরাতের হাসানা, কবর যেন ভালো হয়। ভালো কবর ওইটা যেটা 2 তলা করা হয়, যে টাইলস লাগানো হয়, ছাদ করা হয়। ভালো কবর কোনটা? এই যে হাজী সাহেব বসে আছে, হযরত ওসমানের কবরের দিকে তাকান, একটা পাথর শুধু দেওয়া, বোঝা যাচ্ছে না কবর কিনা। তারা জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছে, তাদের কবর একটা পাথর। আর বাংলাদেশে গরু ছাগল মরে যায়, কবর 3 তলা হয়। এটা ভালো কবর? ওপরে আপনি 14 তলা বানিয়েছেন, ফুল দেবেন, আর নিচ দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন লাগিয়ে দেবে। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিজিজ যালিমিন। সূরা আরাফের 41 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, কোন মানুষ যদি ঈমান না নিয়ে মারা যায়, ওকে আমি আল্লাহ কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে জাহান্নামের চাদর দিয়ে দেব, আর নিচ দিয়ে আগুন লাগিয়ে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলার মুসলমানেরা কবর পাকা করে 2 তলা করে আপনি করবেন কি? কবরে শান্তি দেওয়ার মালিক কি আপনি না আল্লাহ? সুতরাং ভালো কবর ওইটা যে কবরে যাওয়ার পরে 3টা কথা বলতে পারবে, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে বলেছিলেন, হে রাসূল, কবরে যাওয়ার পরে যে প্রশ্নের উত্তর আমি পারবো না, আপনি দয়া করে আমারটা দিয়ে দেবেন। ফেরেশতা জিবরাইল এসে প্রথমে সালাম দিলেন রাসূলকে, হে নবী আপনি কবর থেকে সরে দাঁড়ান। বলেন না, খাদিজার সাথে আমার কথা দেওয়া আছে, কবরের উত্তর আমারে দেওয়া লাগবে। মুনকার নাকির যখন এসেছে, মার রব্বুকা ওমান নাবিয়্যুকা ওমা দীনুকা, হযরতে খাদিজাতুল কুবরা কবর থেকে কথা না বলে নবীজি উপর থেকে উত্তর দিয়েছিলেন, ও মুনকার নাকির দাঁড়াও, প্রশ্ন ওকে না, আমি উত্তর দিই। খাদিজার যিনি আল্লাহ, আমারও তিনি আল্লাহ। খাদিজার যে ধর্ম ওইটা আমারই ধর্ম, আর খাদিজার নবী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, কবর যেন ভালো হয় মানে এই কবর 3টা প্রশ্নের উত্তর আমাদের জোগাড় করার দরকার এখনই। এখনই বলেন না 21 সালের পরে করবেন?
এক্ষুনি যে যেখানে আছেন, কবর যদি ভালো করতে চান আখিরাতের জীবনে 5টা হাসানার 2 নাম্বার, কবর যেন ভালো হয়, তাহলে প্রশ্নের উত্তর 3টা মুখস্থ করা লাগবে। না মুখস্থ করলেও থাকবে না যদি আমল না থাকে। মার রব্বুকা কেউ যদি বলতে চায়, তাহলে রব কি এটার উপরে আপনার বাস্তবে আমল থাকা লাগবে। আমি পড়া কোরআন শরীফে রব যতগুলো জায়গায় পেয়েছি, রবের প্রধানত অর্থ 19টা পেয়েছি, সামারাইজ করে আমি 5টা বানিয়েছি। কেউ যদি জীবনে এই 5টা বিষয়ের উপরে আমল করতে পারে, ও কবরে যাওয়ার পরে বলতে পারবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে যে লোকটা দুনিয়ায় মানতে পারবে, শুধু ধর্ম না, জীবন ব্যবস্থা হিসাবে যে লোকটা মানতে পারবে, ওর কবর ভালো হবে। বলেন, এই পৃথিবীতে শুধু বিশ্ব নবীকে যারা আদর্শ নেতা হিসাবে মানতে পারবে, অন্য কাউকে না, ওর কবর ভালো হবে। আল্লাহ আমাদেরকে এই 3টা প্রশ্নের উত্তর দুনিয়া থেকে জোগাড় করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। হেদায়েত যদি আমার হাতে থাকতো, পিটিয়ে হেদায়েত করতাম, যেহেতু হাতে নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী, আপনাকে আমি দারোগা পুলিশ করে বানাইনি যে পিটিয়ে হেদায়েত করবেন। বলিল হাক্কু মির রাব্বিকুম, হক কথাগুলো মানুষকে বলেন, যার ইচ্ছা হয় সে কবুল করবে, যার ইচ্ছা হয় সে নাফরমানি করবে। আমি আল্লাহ একজন নেই, বলেন। সুতরাং আল্লাহ একজন আছে। এই 3টা প্রশ্নের উত্তর এখন থেকে জোগাড় করার আহ্বান জানাচ্ছি। আল্লাহ যেন তৌফিক দেন। যে মেয়েটার নাম বললাম, খাদিজাতুল কুবরা, আল্লাহ নিজে তাকে জিন্দা অবস্থায় সালাম দিয়েছিলেন। এরপরও কবর সম্পর্কে তারা এত চিন্তা, আর আমাদেরকে সালাম না, গালিও দেয় না। বলেন, আল্লাহ আমাদের গালিও দিয়েছে? আমাদের তো কোনো চিন্তাও নেই, ভাবনাও নেই। কার আশায় বসে আছেন আমি জানি না। অনেক মেয়ে লোক বসে আছে, আমার বাবা আছে, এই মহিলার এখন অনেক পীরের মুরিদ আছে। কারো ধান্দায় থেকে লাভ নেই যদি নিজের কাজ আপনি নিজে না করেন। কথা বলেন। ফাতেমাকে নবী মাঝে মাঝে ডেকে বলতেন, মা তুমি নবীর মেয়ে, এই কথা মনে করার কোনো কারণ নেই যে আমার বাবা নবী ছিল, আমার কোনো চিন্তা নেই। না, তোমার জন্য আমি কিচ্ছু করতে পারবো না যদি নিজের কাজ নিজে করে না যাও। সুতরাং নবীর মেয়ে যখন গ্যারান্টি পাইনি, আমরা তো অনেক দূরের মানুষ। কথা বলেন। আশা করছি আপনি ঠিক করবেন। পৃথিবীতে যাদের বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে মেনে চলেন, আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামে যাবেন। বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন ইমাম বুখারী, আল আদাবুল মুফরাদ। এর 6 নাম্বার হাদিসের 3 নাম্বার পয়েন্ট এটা আছে, এই পৃথিবীতে যাদের আদর্শ, তার মানে কাজ কারবার আপনি কাকে দেখে করবেন, জীবন চালাবেন, এটা যদি বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ হয়, আর ওই অবস্থায় যদি আপনি মারা যান, আপনাকে আল্লাহ হিসাবও ধরবে না, বিচারও করবে না। বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামে। এই ছোট্ট কথার ওজন অনেক বেশি, আপনার যদি মাথায় মগজ থাকে। আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দাও। জোরে বলেন আমিন। তাহলে কবর যেন ভালো হয়, শুধু পাকা করলে হবে, ফুল দিলেই হবে? এই 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 3 নম্বরে হাসর যেন ভালো হয়। ভালো হাসর তো ওইটা ফেরাউনের সাথে যেটা হবে, নমরুদের সাথে। ভালো হাসরের নমুনা পেয়েছি 5টা। 1 নম্বরে ভালো হাসর তাদের হবে যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে। কোন হাতে? 2 নম্বরে তারা ডান কাতারে জায়গা পাবে, ডান কাতারে থাকবে নবীরা। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে হাউজে কাউসারের পানি নবীর হাতে পাবে। কার হাতে? 4 নম্বরে নবীর সুপারিশে তার জীবনে নসিব হবে। 5 নম্বরে তার নেকের পাল্লা আমার আল্লাহ ভারী করে দেবে। এটা ভালো হাসর। এটা তো আমাদের সবার চাওয়ার দরকার আছে না নেই? আল্লাহ তুমি এরকম হাসর আমাদেরকে নসিব করো। 4 নম্বরে জান্নাত যেন পাওয়া যায়, আর জান্নাতে আল্লাহর দিদার যেন নসিব হয়। যত নিয়ামত আল্লাহ জান্নাতে বানিয়েছেন, সবচাইতে উত্তম নিয়ামত আমার আল্লাহকে দেখা। 70,000 নূরের পর্দা সরিয়ে আমার আল্লাহ দেখা করবেন জান্নাতি মানুষদের সাথে। এ বিশাল আয়োজন থেকে মুসাফির অবস্থায় দোয়া করছি, আল্লাহ
আখিরাতের যে 5টা হাসানা তুমি জানিয়েছো তার 4 নাম্বার জান্নাত যেন পাওয়া যায়, তোমার দিদার যেন নসিব হয়। যারা এসেছি একবারের জন্য হলেও তোমাকে একজনের দেখতে পারি, জোরে বলেন আমিন। 5 নাম্বারে আখিরাতের হাসানা হচ্ছে আরশের নিচে যেন ছায়া পাওয়া যায়। কোন জায়গায়? কোন জায়গায় যখন ছায়া থাকবে না। এই যে বিজ্ঞান কিছুদিন আগে একটা সূর্য আবিষ্কার করেছে, নাম দিয়েছে পিস্টন স্টার। বিজ্ঞানী এডওয়ার্ড হ্যাবেল একটা হাই পাওয়ারের ক্যামেরা আবিষ্কার করেছে, ওর নাম অ্যাপোস্টোস্কোপি। 10 লক্ষ মিলিয়ন বছরের আলোক বছরের রাস্তার দূরত্ব থেকে ছবি তুলে নিজের কাছে ক্যাচ করে নিয়ে আসতে পারে। এই ক্যামেরায় ধরা পড়েছে একটা সূর্য, ওই সূর্যটা এই সূর্যের চাইতে 100 গুণ শক্তিশালী। কত? আরো জোরে। কিয়ামতের ময়দানে আল্লাহ সূর্যটার 12টা মুখ আধা হাত উপরে খুলে দেবে, পুরা জমিন তামা হয়ে যাবে, কোন জায়গায় ছায়া থাকবে না, শুধু আল্লাহর আরশের ছায়া ছাড়া। পুরা ময়দানে একটা আওয়াজ হবে, পানি পানি। কিসে? আরো জোরে বলেন। হাসর যেন ভালো হয় তার 3 নাম্বার পয়েন্ট এটা ছিল, হাউজে কাউসার যেন নসিব হয়। এই কঠিন ময়দানে বিশ্ব নবী শুধুমাত্র হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে তার উম্মত যারা তাদেরকে তিনি এই পানিটা দান করবেন। এখন উম্মত কারা? আমরা যারা আছি আমরাও দৌড় দিয়ে বলবো, হে রাসূল আপনি হাউজে কাউসারের পানি চাই। নবীজি পানির বোতল নিয়ে দেবেন, হঠাৎ করে পর্দা পড়ে যাবে। নবীজি বলেন আল্লাহ পর্দা ফেলে দিয়েছে, ফেরেশতারা কোন কারণে? এগুলো আমার উম্মত। আল্লাহ পাক জবাব দেবেন না, এগুলো আপনার উম্মত না, কারণ দেখতে মনে হচ্ছে উম্মত। আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এরা আপনার রেখে আসা ইসলামকে উলট পালট করে ফেলেছিল। আপনি যেভাবে জিকির দিয়েছিলেন এরা ওই জিকির করে নাই, নতুন জিকির বানিয়েছিল। আজ বাংলার হাজারো পীরের দরবারে জিকির পাওয়া যায়, সব নতুন নতুন। কেউ জিকির করছে বসেন বসেন, বসে যান, ইয়ালি বাবা, শালি বাবা, আগলা বাবা, পাগলা বাবা। কেউ আবার একদম 100 বার আল্লাহর জিকির করে, হো হো। খুলনাবাসীর জিকির একটা ইবাদত, এর শব্দ 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দের বাইরে কোনো জিকির নেই। আপনি যদি ইবাদত হিসাবে এগুলো করতে চান এই 4টার বাইরে যেতে পারবেন না। আরো জোরে। এখন কোন পীর যদি 4টা শব্দের বাইরে নতুন শব্দ দিয়ে জিকির করায়, আপনি হাউজে কাউসারের পানি পাবেন? এত সহজ করে বোঝায়, এরপর উল্টা বোঝে, হুজুর আমার পীরের বাঁশ দিল। এখানে বাঁশ ছাড়া কিচ্ছু নেই। এগুলো বাঁশ না? বাঁশ ছাড়া কিছু নেই, দেবো কি? আলহামদুলিল্লাহ। অনেকে ফতোয়া দেয় যে হুজুর পীর বিরোধী। আল্লাহর কসম আমি হক্কানি পীর বিরোধী না। যে জিনিস যত ভালো তার নকল বের হয় তত বেশি। পীর তো ভালো জিনিস, ভণ্ড পীর তো সমস্যা। ওরা আজ হাজার হাজার দরবার খুলে ব্যবসা করে খাচ্ছে। কথা বলেন। যার 12,000 মুরিদ, 1 টাকা করে দিলে 12,000 টাকা মাসে, ওর আর বেতন পাওয়া লাগে? কি ঝামেলায় আছে দেখেছে? নবীজির হাতে কাউসার পাবেন না যদি নতুন নতুন ইবাদত আপনি জারি করেন। কথা বলেন। কিয়ামতের ময়দান তামার ময়দান হবে। কিসের? আধা হাত উপরে সূর্য, মাথার মগজ টকবক করবে। আর অনেক ভণ্ড এখন এই কথা ছড়িয়েছে, কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার দাদা যান বাবা যান জাহাজ নিয়ে বের হবে।